যে কম হলো না, জলদি করে খেয়ে নে। এদিকে আজ যে খুব শীত পড়েছে, এত শীতের ভেতরে যে বিছানা থেকে উঠতেই মন চাইছিল না, কিন্তু তোদের জন্য উঠে এলাম। তোরা, কাকা, কাকিমা আর রূপা আছে বলেই তো আমি এই শীতের সকালেও ঘুম থেকে উঠে যাই। আরে এই টুম্পা, তুই এখানে কি করছিস? বলি সকালের নাস্তা কে বানাবে শুনি? এখনই নাস্তা বানাতে যাচ্ছি কাকিমা। এখন যাচ্ছিস মানে? বলি আজ কখন ঘুম থেকে উঠেছিস যে নাস্তা বানাতে এত সময় লাগছে? আজ খুব শীত পড়েছে কাকিমা, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। প্রতিদিন তোর এই একই কথা শুনতে শুনতে আমার কান একেবারে পচে গেছে। কাল থেকে যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারিস, তাহলে তোর আর এই বাড়িতে জায়গা নেই। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে কাকিমা, আর এমন ভুল হবে না। বাপ মাকে হারিয়ে আমার কাঁধে এসে জুটেছে যত সব। বাবা, ওই দেখো কত সুন্দর মাংসের হাট বসেছে। ইস, আমার যে মাংস কিনতে খুব ইচ্ছে করছে। আজ কতদিন হলো মাংস কষা খাই না। ঠিক আছে মা, আজ তোকে মাংস কিনে দেব। আগে অন্য বাজারটা করি, তারপর মাংস কিনবো। না না বাবা, আমি এখনই মাংস কিনবো। তুমি আমাকে টাকা দাও, আমি মাংস কিনে নিয়ে আসছি। তুই পারবি না রূপা মা, ওরা তোকে 2 নম্বর মাংস দিয়ে দেবে। না, দেবে না। তুমি টাকা দাও, আমি নিজে গিয়ে মাংস কিনে আনছি। এই যে কাকা, মাংস কত করে কিলো? মাংস মাত্র 300 টাকা কিলো। তা কত কিলো নেবে গো? বেশি না, মাত্র 1 কিলো হলেই হবে। শীতের দিনে মাংস কষা খাবো। এই তো ছোট একটা মেয়েকে পেয়েছি, এবার ওকে বোকা বানিয়ে পচা বাসি মাংসগুলো গুছিয়ে দিই একেবারে। কি হলো কাকা, দিন। হ্যাঁ দিদি, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি।